হ্যাঁ আমি। পুষ্পরে কই রাখছস তোরা? বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। মিথ্যে কথা। রিজুকে কোথায় লুকিয়েছিস বল? আমি জানি না। গাড়িতে তুই ছিলি, তাড়াতাড়ি কয়ে ফেলা, নাইলে তোর আত্মা কষ্ট পাইব। ক পুষ্প কই, রিজু কই? আমি জানি না। বারুদ, রুস্তম শেষ। এইবার টার্গেট মুরাদ। চল। মুরাদ ক পুষ্প কই? জান নামে। মুরাদ ক কই রাখছস অগ? নাইলে জানে বাঁচবি না। আমি বাঁচতে চাই না। কুদরতের ভুয়া আন্দোলনের জন্য তুই খামাখা জানটা দেশটা গেলে আর রিটার্ন পাবি না। চাই না ফিরে পেতে, কিন্তু পুষ্প রিজুর তুই জীবনে খুঁজে পাবি না। আন্দোলন সফল হইবই। মরণের আগে একটা ভালো কাম কইরা যা। ক পুষ্প কই, রিজু কই? জানি না। ও এখন কি হবে? আমার হাত থেকে বাঁচতে পারবি না কুদরত। হেসে নে, হেসে নে। রিমান্ডে আনার আগ পর্যন্ত যতটুকু পারিস হেসে নে। কোর্ট রিমান্ড মঞ্জুর করার পর দেখব তুই কতক্ষণ হাসতে পারিস। আমাকে আটকে রাখতে পারবি না। তোদের আঙুলের ফাঁক দিয়ে আমি ঠিকই পুরুত দিনের আলোতে সবার চোখের সামনে তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? আমিও তোকে চ্যালেঞ্জ করলাম। তুই আর কোনোদিন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবি না। স্বাধীন বাংলাদেশের প্রগতিকে যারা রুখে দিতে চায় তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। পৃথিবী আমারে চায়। আমি ঠিকই ফুরুত হয়ে যাব। একদিন জেলের তালা খুলে দেখবি আমি আর নেই, ফুরুত হয়ে গেছি। স্যার আসসালামু আলাইকুম। সরি স্যার, আপনার অর্ডার আমি ফলো করি নাই, আমার মাফ করে দেন। তুমি এত বড় রিস্ক নিয়ে এ ধরনের কাজ কেন করতে গেলে বারুদ? তুমি ভুলে যাও কেন যে তুমি পুলিশের কেউ না, তুমি পুলিশের একজন সোর্স মাত্র, একজন ইনফর্মার। তোমাকে যদি খুন করতো কি হতো? তোমার কারণে যদি জিম্বিরা সবাই খুন হতো। হয়তো না স্যার, মানুষ খুন করার অগ টার্গেট হইলে 3 দিন আগেই করতে পারতো। তাহলে ওদের টার্গেটটা কি? আওয়াজ করা, জানান দেওয়া যে আন্দোলন নামে একটা সংগঠন আছে। তোমার নেক্সট মিশন এই আন্দোলন সম্পর্কে খোঁজ খবর নেওয়া। আমি চাই তুমি নিজে এবং তোমার যত সোর্স আছে সবাইকে নিয়ে মাঠে নামো। এই আন্দোলনের পিছে কারা কারা জড়িত আমি জানতে চাই। এই আন্দোলনের উদ্দেশ্য কি আমি জানতে চাই। স্যার আমার চোখ কান খোলা থাকবে, কিন্তু আমাকে কথা দিতে হবে বারুদ, তুমি এ ধরনের রিস্ক নিয়ে কোনো কাজ করবে না। কথা দিবার পারতাছি না স্যার। যদি আমি দেখি আমার জীবন দিয়া 2-3টা নিষ্পাপ জীবন আমি বাঁচাইতে পারি তাইলে দিয়ে দেবো স্যার জানটা। আপনার দেওয়া কথাটা আমি রাখতে পারব না। তুমি এমন কেন বারুদ? কেন এ ধরনের কথা বলছো?
তোমার পরিবারে কেউ কিছু বলে না? আমি একা মানুষ স্যার, আমার আগেও কেউ নাই, পিছেও কেউ নাই। যদি কখনো শুনেন আমার কিছু হয়েছে, তাইলে আমার লাশ পোস্টমর্টম কইরা যে কোনো হাসপাতালে দিয়ে দিয়েন। পোলাপান আমার লাশ কাটা ছিঁড়া কইরা ডাক্তারই শিখব, আমার লাশটাও দেশের কাজে লাগবো। আমি তাতেই খুশি। আসি স্যার। কি ব্যাপার, পুষ্প কই? ঘুম থেকে ওঠেনি এখনো? দরজায় নক করেছিলাম, কোনো সারা শব্দ নেই, মনে হচ্ছে লেট হবে। তুমি কোনো চিন্তা করবে না, আমি একটা ব্যবস্থা করবই। এখানেই দাঁড়াও। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, কি চাই? চাচা একটু পানি খাওয়ানো যাবে? কেন বাইরে কোনো হোটেল দেখাও না? চাচা অনেক দূর থেকে এসেছি, একটু পানি খেতাম। চাচা প্লিজ, চাচা প্লিজ খবরদার, একটু খবরদার। পানির ব্যবস্থা করুন না চাচা। দাঁড়া 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 দাঁড়া, আনতাছি। আসো। আরে কই গেল? আমি কনস্টেবল পারভেজ, আমাক বোকা বানায় গেল। এই যে কোনো কথা? তাইলে পানি আমিই খাই। সব ঠিক আছে। পাইছি। পুষ্প, পুষ্প, জলদি আয়, তোর বাবা তোর জন্য ওয়েট করছে। আসি মমস। গুড মর্নিং বাবস। আচ্ছা, এই বাপস আবার কেমন ডাক? হ্যাঁ, আমি না তোকে কতবার নিষেধ করেছি এই বাপস নামে ডাকবি না। আমার বাবস আমি যা ইচ্ছা তাই বলে ডাকবো, তাতে তোমার কি? বাবস, তোমার কোনো প্রবলেম নেই তো? নো নো, নট এট অল। আমার কোনোই প্রবলেম নাই। আমার সুইট হার্ট আমাকে যে নামে খুশি ডাকুক, আমি তাতেই খুশি। দেখেছো মমস, আমার বাবস পৃথিবীর ওয়ান্ডারফুল বাবস। তাহলে এই ওয়ান্ডারফুল বাবার সাথে নাস্তাটা করে আমাকে উদ্ধার কর, সব ঠান্ডা হয়ে যাবে। কি খাবি, বড়টা? পরটা। পুষ্প, রাতে ঘুমাসনি তুই? তোর চোখ মুখ কেমন লাল দেখাচ্ছে কেন? না বাবা, রাত জেগে পড়াশোনা করেছি তো, এই জন্য মনে হয়। স্যার, সালাম আলাইকুম স্যার। স্যার, মমস, সকাল সকাল বাবাকে তো সিন্ডি লাগিয়ে দিলি, কিন্তু আমার চোখকে কি করে ফাঁকি দিবি? হ্যাঁ, কে ছেলেটা? কোথায় থাকে? নাম কি? ছেলে? কোন ছেলে? কোথাকার ছেলে? ও মা, ছেলেকে তুমি কিছুই জানো না? না, তাহলে তোর গলায় যে লাভ বাইটের দাগ, এটা কি মশার কামড়ের দাগ? স্টুপিডটাকে এত করে বললাম যে। স্টুপিডটার নাম কি? না মানে এটা তো তানিয়া করেছে গতকাল রাতে। শোন পুষ্প, তোর বয়সটা কিন্তু আমিও পার করেছি। তোর বাবার সাথে লুকিয়ে লুকিয়ে আমিও প্রেম করেছি, কিন্তু কোনো ভুল করিনি। তোর বাবার সাথে কখনো নাইট আউট করিনি। আর তুই কি না? মমস, এখন যুগটা মডার্ন হয়েছে না। আর তুমি তো জানো কাল সুজানার বার্থডে ছিল, আমরা শুধু গান বাজিয়ে নাচানাচি করেছি, এর বেশি আর কিছু না। আর তুমি কি আমাকে বোকা ভাবো নাকি? বোকা ভাবি না, তুই একটু বেশি চালাক। আর বেশি চালাক মেয়েরাই কিন্তু সবচেয়ে বড় ভুলটা করে। ছেলেটা কে? ছেলে? হুম? আমার 2 বছরের সিনিয়র, বুয়েটের ফাইনাল ইয়ারে পড়ে। ওর বাবা অনেক বড় ব্যবসায়ী, ও অনেক লক্ষ্মী ছেলে মমস।
ও খুব লক্ষ্মী ছেলে মমস, ও খুব লক্ষ্মী ছেলে মমস। মমস, নাস্তা কর। কারা আপনারা? জায়গা মতো গেলেই বুঝবি। ছেড়ে দাও আমাকে। চলো চল, চলো বলছি। ইয়ে মানে আঙ্কেল, ব্যাপারটা হয়েছে কি? থামো, তোমার ব্যাপারে সব খোঁজ খবর আমার নেওয়া হয়েছে। এখন তোমাকে কি করা উচিত সেটা বলো। আঙ্কেল, পুষ্প আমরা দুজনকে ভালোবাসি। আমার বাসায় আমার বাবা মা পরিবারের সবাই ওর কথা জানে। আমার বাবার প্ল্যান ছিল যে আমাদের ফাইনাল এক্সামের পরে আপনার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবে। তোমার কথা আমি বিশ্বাস করব কিভাবে? আঙ্কেল, আপনার বিশ্বাস না হলে আমার বাবার সাথে কথা বলিয়ে দেই। আঙ্কেল, দাও বাবা, দেব? ফোনটা দাও। এই ব্যাপারটার একটা ফয়সালা হওয়া দরকার। জি আন্টি। চেক অ্যাডমিট। স্যার, আপনার ফোন। হ্যালো। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিজু, হাউ আর ইউ মাই সান? বাবা, ভালো আছি। বাবা, একটা প্রবলেম হয়ে গিয়েছে। কি প্রবলেম? আঙ্কেল, মানে পুষ্পর বাবা আমাকে রীতিমতো তুলে নিয়ে এসেছেন। উনি ভাবতেছেন আমি পুষ্পকে ধোকা দিচ্ছি, প্রতারণা করছি। বাবা, তুমি একটু ওনার সাথে কথা বলো বাবা। দাও দাও দাও। বাবা, একটু কথা বলো বাবা। আঙ্কেল, আমার বাবা শিহাব সওদাগর। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম মিস্টার মুসা আহমেদ। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতাম আজ হোক কাল হোক এই দিনটা আসবে। আমি আমার ছেলে রিজুকে বহুবার বারণ করেছি, কিন্তু ও তো কথা শোনেনি। এই বয়সে শাসন করে কি প্রেমকে বাধা দেয়া যায়? সে না হয় বুঝলাম, কিন্তু আপনার ছেলের এইসব ছেলে মানুষ আমি খুবই বিরক্ত। এখন কি আর করা যাবে বলুন? অন্যায় যখন করেই ফেলেছে তখন আর দেরি নয়, হাত কটা পরে দিন দুটোকে। আমি আপনার বাড়িতে পুষ্পমাকে কবে আংটি পরাতে আসবো বলুন?
কি বলছেন আপনি এসব? হুট করে কি এসব হয় নাকি? আর তাছাড়া পুষ্প আমার একমাত্র মেয়ে, খোঁজ খবর না নিয়ে তো আমি কিছু বলতে পারবো না ভাই। নিশ্চয়ই খোঁজ খবর নেবেন। আরে এটা কোনো কথা নাকি? আপনি আগে আমাকে চেনেন, জানেন। মাদার বাড়ির শিহাব সওদাগরের নাম বললে তাকে খুঁজে নিতে আপনার খুব একটা কষ্ট হবে না। সওদাগর গ্রুপের পানের বড়জ আছে আমার 35টার মতো। ওখান থেকে আমি পান রপ্তানি করি পাকিস্তান, ইন্ডিয়া সহ মিডল ইস্টে। আর ওই সমস্ত দেশ থেকে আমি আমদানি করি কার্পেট, গালিচা, হ্যান্ডমেড ম্যাট। বায়তুল মুকাররমে শোরুম আছে আমার। আপনি নিন, খবর নিন। খবর নিতে তো কোনো অসুবিধা নেই। আর কোনে পক্ষ হিসাবে খবর নেওয়াটা তো আপনার অধিকার। হ্যাঁ, আপনার সম্মতি পেলেই আমি পুষ্পমা আর রিজুর বিয়ের ব্যাপারে কথা বলতে আসবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমাকে কিছুটা সময় দিন, আমি জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ মুসা সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি আপনার ফোনের অপেক্ষায় থাকবো, কেমন? আসসালামু আলাইকুম। চেক। এই সুখবরটা অনিতাকে দিতেই হবে। বলো কি, সওদাগর সাহেব এত বড় ব্যবসায়ী? হ্যাঁ, যেমন টাকা পয়সা তেমন প্রভাব প্রতিপত্তি, গাড়ি বাড়ি কোনো কিছুরই কমতি নেই। রিজু ছেলেটাও তো দেখতে খুব সুন্দর। হ্যাঁ, পড়াশোনা তো খুব ভালো, এই বছরই ইঞ্জিনিয়ার হয়ে বই থেকে বের হচ্ছে। আমি বলি কি, আর দেরি না করে ওদেরকে বাসায় আসতে বলো। ঠিক আছে। আংটিটাও পরিয়ে দিয়ে যাক, আর বিয়ের দিন তারিখও ঠিক করে যাক। ঠিক আছে, কালকে সকালে উঠেই ফোন করবো নাকি? ঠিক আছে। শোনো, বাপসের কোনো আপত্তি নেই। মনে হয় বাপস আগামীকাল ফোন করে তোমার বাবার সাথে কথা বলবে। দ্যাটস গ্রেট, অনেক বড় একটা চিন্তামুক্ত হলাম। পুলিশের মেয়ের সাথে প্রেম আর জীবনেও করব না বাবা। এই, তোমার আবার প্রেম করার ইচ্ছা আছে নাকি? আবার মাথা খারাপ, প্রেম তো না, মনে হচ্ছে ফাইনাল এক্সাম দিচ্ছি। তাও আবার আমি না, বাবা মা পরিবারের সবাইকে নিয়ে। পাস তো করেছো, খুশি হওনি? হ্যাঁ, হব না কেন? সারা জীবনের জন্য ফ্রি এমন একজন চাকরানি কে না চাই বলো? কি, আমাকে তোমার চাকরানি বানাবে? না, আমার মনের রাজরানী বানাবো। আমার রাজত্বের চাবিকাঠিগুলো তোমাকে দেব, আর আমার মনের সিংহাসনে বসে তুমি সেই রাজত্ব করবে। পারবে না? তা তো চালাবই। তার আগে অবশ্য আমার বাবা তোমাকে আমাদের বাসায় ইনভাইট করবে। আমাকে? কেন? আগামী শুক্রবার আমার বাবা মার 30 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি। খুব ধুমধাম করেই হবে। তোমাকে এই 2 দিনের জন্য আমাদের বাসায় থাকতে হবে। কিন্তু বাপস যদি রাজি না হয়? কি বলছেন ভাই সাহেব? না না, রাজি না হবার কি আছে? মেয়ে যখন আপনাদেরকে দিয়েই দিচ্ছি, সুতরাং ও যাবে আপনাদের ওখানে বেড়াতে। আর তাছাড়া আমার মেয়ে আপনার ছেলেকে ভালোবাসে, বিশ্বাস করে। আর বিয়ের কথা পাকাপাকি হবার আগে ওরও তো আপনাদেরকে একটু দেখার বিষয় আছে, বোঝার বিষয় আছে। আপনি আমাকে বড় টেনশন থেকে মুক্ত করলেন ভাই সাহেব। তাহলে আমি রিজুকে কবে পাঠাবো আপনার ওখানে? আপনি যে কোনো সময় পাঠাতে পারেন, ও তো এখন আমাদের ঘরের ছেলেই, কালকেই পাঠাতে পারেন। অনেক 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 ধন্যবাদ বে সাহেব, অনেক ধন্যবাদ। তাহলে আমি সাথে কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। You are a great Babs. মারে, তোর সুখই তো আমার সুখ। অনিতা, মেয়ের ব্যাগ গুছিয়ে দাও, গিয়ে কয়েকদিন বেরিয়ে আসুক ওই বাড়ি থেকে। এটা
কেমন কথা হলো? হ্যাঁ, মেয়ের বিয়ে ঠিকঠাক হবার আগে কোনো মেয়ে শ্বশুরবাড়িতে যায়? বিয়ে ঠিকঠাক হবার আগেই আমি ওকে পাঠাচ্ছি। ও আগে যাক, গিয়ে ওদের কানে বুঝুক, দেখুক। ও যদি ওকে করে তাহলে বিয়ের কথা ফাইনাল হবে। কাকে নিচ্ছিস সঙ্গে? আমি তাহলে মনিকাকে নিয়ে যাব। ওকে, লেটস গেট রেডি। ওকে। আঙ্কেল আসি তাহলে। পুষ্পা, ওইখানে পৌঁছে আমাকে ফোন দিস। হ্যাঁ, ওকে মমস। ববস। আমি পৌঁছেই তোমাদেরকে ফোন দিব। তোমরা কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া করবে, একদম আমাকে নিয়ে টেনশন করবে না, ঠিক আছে? আমি তাহলে আসি বাবস। চল মনিকা। হ্যাঁ চল। খালাম্মা, আমার কাছে জানি কেন মনে হইতেছে আপু মনে সত্যি সত্যি বিয়ে যেতেছে। আসো, ভেতরে আসো। বাবা, আম্মু, কোথায় তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিজু। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো বাবা? না বাবা, কোনো অসুবিধা হয়নি। বাবা, পরিচয় করিয়ে দিই। তার দরকার হবে না, আমি আমার সন্তানের হবু স্ত্রীকে নিজেই চিনে নিতে পারবো। হ্যাঁ, আরে 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 কি দরকার? দেখো দেখি। হ্যাঁ হ্যাঁ, আরে দরকার নেই। বেঁচে থাকো মা, 1000 বছর ধরে বেঁচে থাকো, আর আমার সন্তানের জীবনকেও আলোকিত করো। হ্যাঁ আন্টি। আরে থাক ভালো থাকো তোমরা মা, দোয়া করি অনেক ভালো থাকো। এটা তোমার জন্য। এইটা কেন? এইটা আমাদের বংশের রেওয়াজ, বাড়িতে নতুন বউ এলে Thank you. এইটা দিতে হয়। আর মা, আমারটা কোথায়? আমাকে গিফট দেবে না? তুই বৌমার ব্যাগটা নিয়ে উপরে আয়। আন্টি পরিচয় করিয়ে দিই, আমার বান্ধবী মনিকা। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা সবাই উপরে যাই। হ্যাঁ, 1 মিনিট। এই মুরাদ ভাইয়া। হচ্ছে মুরাদ আমার ছোট ভাই প্লাস ব্যবসায়িক পার্টনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বৌমা, এই নাও তোমার জন্য ছোট্ট একটা গিফট। ইটস আ লিটল গিফট। এইসবের কি দরকার ছিল? এখন এটা রাখো, চাচু বিয়ের পর আরো দেবে। রাইট। আচ্ছা, ও হচ্ছে রুস্তম, আমার বডিগার্ড। আসসালামু আলাইকুম। আচ্ছা আঙ্কেল, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ নিশ্চয়ই। আমার বাবা পুলিশের এত বড় অফিসার, তবুও আমাদের বাসায় এত সিকিউরিটি গার্ড নেই। আপনাদের বাসায় এত সিকিউরিটি গার্ড কেন? পুলিশের কাজই তো হচ্ছে অন্যের বাড়িতে সিকিউরিটি দেওয়া, পুলিশের নিজের বাড়িতে সিকিউরিটি থাকবে কেন? আমি চিন্তা করেছি এবার আমি মেয়রের নির্বাচন করব। নমিনেশন পাওয়ার পর থেকে আমার শত্রু অনেক বেড়ে গেছে, তাই একটু সিকিউরিটি বাড়িয়ে নিতে হয়েছে। এনিওয়ে, তোমার জন্য কিন্তু একজন স্পেশাল সিকিউরিটি রাখা হয়েছে, তারাও পরিচয় করে দিচ্ছি। সিনথি। ইয়েস স্যার। ও যে সিনথিয়া, তোমার সমস্ত দেখভাল ও করবে। তুমি কোথাও যদি যেতে চাও, ও তোমাকে ছায়ার মতো অনুসরণ করবে, আর তোমার যা যা প্রয়োজন সব সিনথিয়াকে বলবে। এইসবের কি দরকার ছিল? বৌমা কি বলে? দরকার আছে বৌমা, দরকার আছে। তুমি হচ্ছ আমার সন্তানের হবু স্ত্রী, তুমি আমার বাড়ির মেহমান, তোমার সমস্ত দিক দেখা তো আমার দায়িত্ব মা। কি বলো এইসব? রিজু, যাও ওদেরকে নিয়ে রুম দেখাও, ওরা অনেক ক্লান্ত। চলো। পুষ্প, মোবাইলে তো নেটওয়ার্ক নেই। ও হ্যাঁ, মানে হয়েছে কি, ও এখানে নেটওয়ার্কের খুবই ডিস্টারবেন্স, মনে হয় টাওয়ারের কোনো প্রবলেম হয়েছে। 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি বাসায় বাবা মার সাথে কিভাবে কথা বলবো?
তুমি কোনো টেনশন করো না, আমি বাইরে গিয়ে আঙ্কেলের সাথে কথা বলে আমি তোমাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। চল যাও যাও যাও, তুমি যাও 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 এই নিয়ে যাও। হ্যাভ এ সিট ভাইয়া। কি রে, কি করিস? দেখ নেকলেসটা সুন্দর না? হ্যাঁ সুন্দর। বিয়ের আগে এত কিছু, আর বিয়ের পরে যে কত কিছু পাবি তা ভেবে দেখেছিস? কেন, তোর কি হিংসে হচ্ছে? হবারই কথা, যেমন তোর জামাই তেমন তোর শ্বশুর শাশুড়ি। যাই, আমিও ঘুমিয়ে ঘুমিয়ে তোর মতো রাজরানী হওয়ার স্বপ্ন দেখি। গুড নাইট। গুড নাইট। তুমি এত রাতে এখানে? জি স্যার, আমি আমার ডিউটি করছি। কিসের ডিউটি? আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আপনার মা ছাড়া এই রুমে আর কেউ যেন ঢুকতে না পারে। আমি আমার হবু স্ত্রীর সাথে দেখা করতে যাব, তুমি বাধা দেয়ার কে? সরি স্যার, আপনার মা এসে না বলা পর্যন্ত এই রুমে আপনি ঢুকতে পারবেন না। ধ্যাৎ। হ্যাঁ? কোথায় ছিলে তুমি এতক্ষণ? আসার জন্য তো অনেক ট্রাই করছিলাম, আসতেই পারছিলাম না। পরে বাসা সবার চোখ ফাঁকি দিয়ে তোমার কাছে চলে এলাম। কি একটা অদ্ভুত ভাষা তোমাদের। মোবাইলে নেটওয়ার্ক নেই, ইন্টারনেট নেই, এইভাবে থাকলে তো আমি পাগল হয়ে যাব। এখন তো আমি চলে এসেছি, এখন বলো কি করবে? তুমি জানো না, তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি পাগল হয়ে যাই। দুটা দিন হয়ে গেল, মেয়েটার কোনো খোঁজ খবর নেই, আর তুমি হাত গুটিয়ে বসে আছো। আরে হাত গুটিয়ে বসে আছি কোথায়? রিজু তো পৌঁছেই তোমাকে ফোন করেছিল না? কিন্তু পুষ্প ফোন করছে না কেন? ওর বান্ধবী মনিকা, ও তো ফোন করছে না। আজকাল তো কত পথ আছে। হ্যাঁ, ওই যে ওয়াইফাই মেসেঞ্জারে ফোন করা যায় না? দেখো আমার না মনটা কেমন করছে। তুমি প্লিজ ওই যে সওদাগর সাহেবকে তুমি একটা ফোন দাও প্লিজ। দাঁড়াও, থামো। এই যে দেখো, নাম নিতে না নিতেই সওদাগর সাহেব ফোন করেছে। আসসালামু আলাইকুম সওদাগর সাহেব, আপনার মোবাইল নেটওয়ার্ক ঠিক হলো তাহলে? জি জি জি, ওই এই মাত্র ফোনের নেটওয়ার্কটা এলো। ভাই সাহেব, মেয়ের মা তো মেয়ের সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে আছে। পুষ্পকে একটু বলুন না ওর মার সাথে কথা বলতে, নাহলে আপনার ফোনটাই দিন না। দেবো। এত অস্থির হচ্ছেন কেন? তার আগে বলুন, হান্নান ইসমাইলকে কবে ছাড়ছেন? হোয়াট? ইসমাইল হান্নানকে ছাড়বো মানে? সে তো একজন ক্রিমিনাল, দেশদ্রোহী, সে একজন সাজাপ্রাপ্ত আসামি। এবং ঘটনা চক্রে আমার সংগঠনের সবচেয়ে সক্রিয় কর্মী এবং আমার 4 ভাইয়ের এক ভাই। আপনি বলুন, আপনজনকে জেলে রেখে এই পারিবারিক আনন্দ কি কখনো উপভোগ করা যায়? কি হান্নান আপনার ভাই? জি, আমার ভাই। বাপ এক হলেও মা আলাদা। হচ্ছে আমার বাবার পরকীয়া প্রেমের ফসল। এই জন্য কাগজপত্রে তেমন উল্লেখ নেই এই বিষয়টা, তবে আমরা খুবই ক্লোজ, তাই ওকে আমার খুব দরকার। আমাদের সংগঠনের আদর্শে উজ্জীবিত হয়ে প্রথম অপারেশনের দায়িত্বটা ওই নিয়েছিল। ও ছাড়া আমার সংগঠন আন্দোলন একেবারেই অচল, তাই ওকে আমার চাই। আর তা না হলে আপনি আপনার মেয়ে পুষ্পকে আর জীবিত পাবেন না। মানে হোয়াট ডু ইউ মিন? আমি যা বলেছি বাংলায় বলেছি, না বোঝার মতো কোনো কিছু আমি তো বলিনি আপনাকে।
রিজু আমার সুযোগ্য পুত্রের মতো আমার নির্দেশে আপনার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে এখানে নিয়ে এসেছে। আপনি যখন আপনার বন্দিকে ছেড়ে দেবেন তখন আমি আমার বন্দিকে ছেড়ে দেব। শিহাব সওদাগর, আমি আমার আদর্শের সঙ্গে, নীতির সঙ্গে, দেশের সঙ্গে বিরোধিতা করতে পারবো না। তাহলে নিজের মেয়ের লাশ দেখার জন্য নিজেকে তৈরি করুন। শিহাব সওদাগর! ডোন্ট টেস্ট মি মুসা, ক্ষতি আপনার হবে। এই বয়সে আপনি নিঃসন্তান হবেন। তুমি ভুলে যেও না আমি একজন পুলিশ কমিশনার। ভুলে যাইনি বলেই তো আমি আপনাকে বলছি, একমাত্র আপনিই পারেন আমার ভাইকে ছেড়ে দিতে। আমি আপনাকে 7 দিন সময় দিচ্ছি। এর মধ্যে যদি হান্নানকে ছেড়ে না দেন তাহলে পুষ্প মরবে। আমার বাড়ির আশেপাশে যদি কোনো পুলিশের ছায়া দেখা যায় পুষ্প মরবে। আমার এলাকায় সাদা পোশাকে যদি কোনো পুলিশ দেখা যায় পুষ্প মরবে। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযান চালানো হয় পুষ্প মরবে। সো যা করার তাড়াতাড়ি করুন। প্লিজ সওদাগর, আমার মেয়েটা নিষ্পাপ, ওকে কষ্ট দিও না প্লিজ। ও যে এখানে বন্দী আছে এটাও বুঝতেই পারবে না। তবে ও যদি পালানোর চেষ্টা করে তখন আমার কিন্তু হান্নানকে যত দ্রুত সম্ভব পুলিশ কাছে এটা তুমি কি করলে? নিজের হাতে নিজের মেয়েকে বলি দিয়ে দিলে। আমি কিচ্ছু জানি না। আমার মেয়েকে তুমি এনে দাও, আমার মেয়েকে তুমি এনে দাও। আমি কিচ্ছু জানি না। আমার মুরগি এনে দাও, আমার মুরগি এনে দাও। সবার হাত উপরে, নইলে আপনাদের প্রাণ পাখি উপরে চলে যাবে। মেন কথা হচ্ছে যে টার্গেটকে নিয়ে এসো, যাও। জি স্যার। ওইদিকে মেলাও, ওইদিকে মেলাও, পেছনে দেখো। স্যার পেয়েছি। পেয়েছো? জি স্যার। হ্যালো মিস্টার সাব্বির, হাউ ডেয়ার ইউ টাচ মি? আর একটা আঘাত করলে আমার বাবা তোমাকে কি করবে তুমি জানো? কোনো কথা বলবি না, নইলে মারতে মারতে শেষ করে দেব। ভাই ভাই, ওনারে মাইরেন না, যত ইচ্ছা আমারে মারে। কে তুই? ওনার বডিগার্ড। যা, তোর আবেদন মঞ্জুর করে নিলাম, তাইলে তোকেই দেই। বারুদ, আমি আইনের মানুষ হয়েও আইনের কাছে যেতে পারছি না। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আমার মেয়ের পুষ্পের জন্য আমি কোনো আইনের সহায়তা নিতে পারছি না, কারণ তাহলে পুষ্পকে আর বাঁচানো যাবে না। তাইলে ছেড়ে দেন হান্নান। কি বলছো তুমি? আমি হান্নানকে ছেড়ে দেব? যে শপথ নিয়ে আমি এই পোশাক গায়ে দিয়েছি, এই শপথের সঙ্গে আমি তো কোনো আপোষ করতে পারবো না। আপনি আমারে কি করতে কন? আমার পুষ্পকে উদ্ধার করে দাও। আমি আপনার মাইয়ার লেগে রিস্ক নেবো কেন? স্যার, আমি সোর্সের কাম করি, এক জায়গার খবর আরেক জায়গায় দেই। দরকার লাগে মাঝে মধ্যে হাত চালাইতে হয়, কিন্তু কইটা আমার পেশা না। একসময় তো ছিল এটা তোমার পেশা। ছিল, সেটা বছর 10 আগের কথা, কিন্তু এখন আর ওই দিন নাই। হুদা কামে আমি সময় নষ্ট করতে পারব না। গামছা বাহিনীর কুদরত। কে, কার নাম নিলেন আপনি?
আমার মেয়েকে যে জিম্মি করেছে শিহাব সওদাগর ওরফে গামছা বাহিনীর কুদরত। 10 বছর আগে ঢাকা চট্টগ্রাম ট্রেন লাইনে মানুষের গলায় গামছা পেঁচিয়ে মানুষকে হত্যা করে তাদের সর্বস্ব লুণ্ঠন করত সেই কুদরত। সেই কুদরত তো বাইচা নাই, লঞ্চ ডুবিতে মরে গেছে। আমি নিজে ওর কবরে মাটি দিচ্ছি। না, বেঁচে আছে, সে মরে নাই। নতুন নামে নতুন পরিচয় সে বেঁচে আছে। এই যে শিহাব সওদাগরের ছবি। সাদিয়া, বোন, ওই বোন, কথা ক, কথা ক, বোন আমার, কথা ক, বোন আমার, কথা ক। সাদিয়া, বোন আমার, তোর যে মারছে ওই কুদরতরে আমি ছাড়ুম না, আমি ছাড়ুম না। আধুনিক ফেস রিকগনিশন অ্যাপ ব্যবহার করে আমি শিহাব সওদাগরের সমস্ত অতীত জেনেছি। সেখান থেকে আমি জানতে পেরেছি শিহাব সওদাগরই কুদরত। কমিশনার স্যার, আপনি আমার বাপের কাম করছেন। আমার বোনের খুনির পরিচয় বাই করে আনছে। এখন খালি কনা মারে থাকে কই কুদ্র কন্যা মারে আমারে খালি কোন এলাকায় থাকে সে, ঠিকানা কি? মাদারবাড়ি, মুক্তারপুরের মাদারবাড়ি। ওই এলাকার বাপ মা শিহাব সওদাগর আন্দোলন নামে একটা সংগঠন চালায়। বাংলাদেশের উন্নয়নের চাকা থামিয়ে দিতে চায় বিদেশিদের মদদে। ওর হাত থেকে আমার পুষ্পকে বাঁচাও, প্লিজ আমার পুষ্পকে বাঁচাও। বোন, ভাবছিলাম তোর খুনির কবরে আমি মাটি দিছি, কিন্তু না, আজ বুঝলাম আমার চোখে ধুলা দিয়া সে এখনো মাটির উপরে দম লইতাছে। তুই চিন্তা করিস না বোন, ওই কুদরত বেশি দিন বাঁচবার পারবো না। ওর বুকের থেকে নিঃশ্বাস আমি কাইরা নেব। কিন্তু তাহলে আমার পুষ্পর কি হবে? হ্যাঁ ভারুন, প্লিজ তুমি আমাকে কথা দাও, আমার পুষ্পকে জীবিত উদ্ধার করার আগ পর্যন্ত তুমি কুদরতের গায়ে হাত দেবে না। ভারুন, তুমি তোমার বোনকে কুদরতের জন্য হারিয়েছো। তুমি কি চাও আমি আমার মেয়েকে কুদরতের জন্য হারাই? প্লিজ ভারুন, আমার মেয়েকে জীবিত উদ্ধার করে দিতাম। আমাকে কথা দাও প্লিজ ভারুন, কথা দিলাম, কিন্তু সাথে এইটাও শুনে রাখেন, ওই কুদরত আমার হাত থেকে এইবার আর বাঁচবার পারবো না। চাচি, এক কাপ চা দেন তো। এই লঞ্চা
বেঁধে ফেললি? আসলেই তুই ক্রিমিনাল। আমার জীবনে 6টা বছর তুই নষ্ট করেছিস। বিয়ে করবি বলে কাজী অফিসের সামনে দাঁড় করিয়ে রেখেছিস, আমি এখনো ভুলিনি। ভুল করলি তুই, আমি দাঁড়া করা রাখি না। তুই জিত করে কাজী অফিসের বাইরে দাঁড়ায় আছিলি। আমি জীবনও তোরে বিয়া করার অদা করি না। কেন বিয়ে করবি না? কেন প্রেম করতে পারিস আর বিয়ে করতে পারবি না? তুই জানোস না আমার কাম কি, আমি কি করি দিনে রাইতে, কখন আমি কই থাকি আমি নিজেও জানি না। তোর সাথে গিট্টু বাদামাইনি, আমার সাথে তোর বিপদে ফালান। আমার নিজের প্রতিরক্ষা আমি নিজেই করতে জানি, বিপদের ভয় আমার নেই। তোর না থাকতে পারে, কিন্তু আমার নিজের দায়িত্ব বইলা একটা ব্যাপার আছে না। আর তাই তোরে আগেও কইছি, এখনো কই, বিয়ার সাথে আমার করার ইচ্ছা নাই। বিপদ দুইজনই পারবো। বাই বাই মানে? বারুদ, আমার হাত খুলে দিয়ে বাই। যা। বারুদ, আমার হাত খুলে দিয়ে যা। বারুদ, এই বারুদের বাচ্চা, বারুদ। আই নে বোতল নিয়ে পলাশকে সাদে করে মার। আরে ধর। আরে ভাই, এই তোরা থাম। ওই মা নামা নামা। আরে আস্তে আস্তে দাঁড়া। আইছো তুমি? উস্তাদকে সালাম করে লই। আসেন 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 আসেন। উস্তাদ বইব। ওই চেয়ার দে, সর সর সর। বহেন বহেন উস্তাদ বহেন। শান্তি। তোর খবর কি? দিনে দুপুরে ব্যবসা শুরু করে দিছস। কাস্টমার চাইলে আমার তোর করার কিছু নাই। তুই তোমার দয়া উস্তাদ, এখন আর আমার কোনো অভাব নাই। 2 নম্বর মাল বেচস না তো? না, বিশুদ্ধ কেরো কোম্পানি জিন্দাবাদ। খালি তোমার কথা শুনা আমার দিন ফিরে গেছে। তোমার বুদ্ধিতে আইজ আমার 4টা বাড়ি, 3টা বউ, আর পোলা পাশে গোটা পাশে। 3 বউ মানে আর একটা বিয়া করছস? হ্যাঁ, বাধ্য হয়ে করছি। 3 বউ হইলে কাম করতে একটু সুবিধা। 3 বেলা 3 জন 3 বই ডিউটি করে, আমারে কুলে নিয়ে ঘোরাফেরা ডিউটি করে। নাইলে উস্তাদ ব্যবসা বাণিজ্য করবো কেমনে? কিন্তু তুমি আজকা এই মাদার বাড়ি কেন? কার খবর নিতে আইছো? শিয়াব সদাগরের। ওরে বাবা, খুলে খুলে ডরাইলি নাকি? না ডরাই উপায় কি? যেই নাম তুমি নিছো, এইটা আর লোকজন যদি শুনে, তাইলে আমারে খুন কইরা অগো ধানের ছাতালে আমারে শুটকি বানায় শুকা দিয়ে দিব। কেন? ওর এত ক্ষমতা কিসের? ক্ষমতা তো টাকার। ওই বাড়ির বেড়া কাটতে আমার একটা ইন্দুর দরকার। বুইজা দিমু উস্তাদ, তোমার লাগি তো আমার জানটা হাজির। খালি আমারে 2টা দিন সময় দাও। দিলাম, কিন্তু কাম তাড়াতাড়ি করতে হইব। আরে হইয়া যাইবো। জায়গা আমার নাম্বার আগেরটা আছে, রিং দিস। আচ্ছা। এই তো আমার হবু হাজবেন্ড, তোমাকেই খুঁজে বেড়াচ্ছিলাম। চলো না তোমাদের এলাকাটা একটু ঘুরে আসি। যেদিন থেকে তোমাদের বাসায় এসেছি একটুও বেরোতে পারিনি। কিন্তু সেটা তো ইম্পসিবল। ইম্পসিবল? কেন? এলাকায় তো কারফিউ। কারফিউ? কিসের কারফিউ? মানে কারফিউ ঠিক না, এলাকায় এক সন্ত্রাসী এসে ঘাঁটি করেছে। তাকে ধরার জন্য র‍্যাব, পুলিশ, আর্মিতে পুরা 6 লাখ। তাদের অপারেশনের জন্যই তো এলাকায় নেটওয়ার্ক বন্ধ। যা, তোর সাথে বেড়াতে এসে মানে আচ্ছা বিপদে পড়লাম। ওয়াইফাইও নেই, মোবাইলে নেটওয়ার্কও নেই, আর টিভিতে ডিশও নেই। আরে বাবা, আমি নিজেও এরকম কখনো বিপদে পড়িনি। তাহলে এখন আমরা কি করব? এইভাবে ঘরে বসে থাকবো? কি করা যায়? আচ্ছা, আমরা কোন একটা বোর্ড গেম খেলি। আমি অবশ্য ইন্টার কলেজে লুডো চ্যাম্পিয়ন ছিলাম। তাই নাকি? মনিকার থেকে ভালো লুডোর কেউ খেলতে পারে না, এটা আমি বিশ্বাসই করি না। মনিকা? হ্যাঁ আমি। এই পুচকি মেয়ে, ও কি খেলবে? তাহলে হয়ে যাক বাজি। হ্যাঁ হয়ে যাক বাজি। তো তোমার সাথে কে খেলবে? কেন, আম্মু আছে না? তাহলে তো ভালোই হবে, একদিকে জামাই শাশুড়ি, আরেকদিকে আমি আর মনিকা। হয়ে যাক, ডান। ওকে। আম্মু, 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 ছক্কা ছক্কা ছক্কা। ওকে। আল্লাহ, এখন যেন এক পড়ে। ঠিক আছে। আম্মু দোয়া করো, আম্মু দোয়া করো। ও তুই, আম্মু কাটা কাটা, আম্মু দেখো কাটা কাটা। না না না, কাটা না। ও ইয়েস। ও আম্মু যেন একটা না ছক না করে। না না না। ও 5। ইয়েস।
এই কাটা 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 মনিকা তোমার গুটি কাটা, তুমি কোথাও পেস। দোস্ত মন খারাপ করিস না, এর প্রতিশোধ আমি নেবই। তুমি একই পাবা। স্বপনের দোয়াতে গরু মরে গেছে। যাক ভালো হয়েছে, কম পড়ছে। ও ছয় ছয়, আম্মু দোয়া করো দোয়া করো দোয়া করো। তুই হ্যালো মাই ডিয়ার। এত রাত্রে তুই আমার বাসায় কেন? প্রতিশোধ নিতে এসেছি। কি করতে চাস সিনথিয়া? এতদিন তুই যা করেছিস আমি কিচ্ছু বলিনি। আজ আমি যা ইচ্ছে তাই করব। তোর সাথে প্রেম করব, তোকে নিয়ে ঘর করব, মরলেও একসাথে মরব আর বাঁচলেও একসাথে বাঁচব। আমি একটা জিনিস বুঝতে আসি না, আমি যে মাদার বাড়িতে আছি তুই বুঝলি কেমনে? কারণ আমিও মাদার বাড়িতে ডিউটিতে ছিলাম। কার ডিউটি? শিহাব সওদাগরের। তার হবু ছেলের বউ পুষ্প তার বান্ধবীকে নিয়ে বেড়াতে এসেছে। তাদের সিকিউরিটির জন্য আমাকে নিয়োগ করেছে শিহাব সওদাগর। না, তার উপরে নজর রাখার জন্য। নিজের ছেলের বউর উপর নজর রাখবে কেন? কারণ পুষ্প ওই বাড়িতে বন্দি। কি? সদাগর কমিশনার সাহেবের মাইয়ারে জিমনি করে রাখছে ওই বাড়িতে। কমিশনার সাহেব হান্নানে না চাললে সদাগর তার মাইয়ারে ফেরত দিব না। অসম্ভব, এমন কিছু তো আমার চোখে পড়েনি। আমি নিজের চোখে সদাগরের ছেলেকে পুষ্পর সাথে প্রেম করতে দেখেছি। ওরা দুজন দুজনকে ভালোবাসে। পুষ্প বাসে, কিন্তু কই পোলা বাসে না। পোলাটা বাপের হাতের পুতুল, বাপ যা কয় তাই করে। পুষ্প নিজেও জানে না তারে যে কিডন্যাপ করা হয়েছে। কমিশনার সাহেব পুলিশের হেল্প না নিয়ে তোর হেল্প নিয়েছে কেন? আমি পুলিশ না দেখে, আমার একটু উপকার কর। তুই পুষ্পা আর মনিকার দিকে নজর রাখ, লক্ষ্য রাখিস যাতে অগ কোনো ক্ষতি না হয়। কত সিকিউরিটি না এই বাড়িতে। তোকে তো আগেই বলেছিলাম। অনেক গাছ আছে। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। গুড মর্নিং। কোথায় যাচ্ছেন? এই তো একটু সামনের দিকে যাব, চারিদিকটা একটু ঘুরে দেখে আসবো। কিন্তু আপনারা তো যেতে পারবেন না। কেন যেতে পারবো না? কেন যেতে পারবেন না? চলুন দেখাচ্ছি। ওকে চলুন। ম্যাডাম বাইরে যাওয়া যাবে না। ওনাদের একটু বাইরে ঘোরাতে নিয়ে যাচ্ছি। সরি, বসের অনুমতি ছাড়া যাওয়া যাবে না। কি বলছেন আপনি? ওনাদের সিকিউরিটি ইনচার্জ আমি ওনাদের বাইরে নিয়ে যাচ্ছি। এতে আপত্তির কি থাকতে পারে? প্লিজ আমাদের যেতে দিন। অসম্ভব, যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? এইটা কি জেলখানা নাকি? আর আমরা কি জেলখানা কয়েদি? আর আপনি আমাদের সাথে এভাবে কথা বলার সাহস কোথায় পেলেন? তা আদেশ অমান্য করতে পারবো না। তার মানে আমরা যদি যেতে চাই তুমি কি শক্তি প্রয়োগ করবে? গায়ে হাত দেবে? প্রয়োজন হলে তাই দেব। পুষ্প দেখেছিস? আমি তোকে বলেছিলাম না আমরা এই বাড়ির অতিথি নই, আমরা এই বাড়ির বন্দি, জেল হাজতের কয়েদি। এইসবের মানে কি? রেজো, রেজো, রেজো! পুষ্প, পুষ্প! তার মানে বারুদ ঠিকই বলেছিল, পুষ্প আসলে এই বাড়িতে বন্দি। রেজো, রেজো, কোথায় তুমি? কি হয়েছে পুষ্প? রিজু, এসব কি হচ্ছে? আমরা কি তোমাদের বাসায় বন্দি নাকি অতিথি? আরে বাবা, বন্দি হতে যাবে কেন? সন্ত্রাসী ধরার জন্য এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে, এজন্য তোমাদের বাসা থেকে বের হতে দেয়া হচ্ছে না। আচ্ছা, তোমাদের কি লাগবে বলো, আমি বাইরে থেকে এনে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি কি আমাকে কচি খুকি পেয়েছো যে তোমার যা ইচ্ছা হবে তাই আমাকে বুঝাবে, আমি সেটাই বুঝবো?
আজ 5 দিন হচ্ছে আমরা তোমাদের বাসায় এসেছি, কিন্তু একটা কদম তোমাদের বাসার বাইরে যেতে পারছি না। কি সমস্যা বলো তো? কি চাচ্ছ তোমরা? গেম খেলছো আমার সাথে? আরে বাবা, আমি কি গেম খেলবো আসলে? কোনো আসল নকল আমি জানতে চাই না। আজকে এক্ষুনি আমার বাবার বাসায় যাব, আর তুমি নিয়ে যাবে। তা যদি করতে না পারো তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই। আমি ভুলে যাব যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল। আরে বাবা, তুমি এত উত্তেজিত কেন হচ্ছ? এখানে তোমাদের কোনো ক্ষতি হচ্ছে না। ক্ষতি আর কিভাবে হবে? এই বাড়িটা সভ্যতা থেকে রীতিমতো কাট অফ করে রাখা হয়েছে। কোনো ওয়াইফাই অ্যাক্সেস নেই, মোবাইল নেটওয়ার্ক নেই। কেন? অথচ আমি নিজে আঙ্কেলকে ফোনে কথা বলতে দেখেছি। কারণ তোরা দুইজনে এই বাড়িতে বন্দি। যতক্ষণ না পর্যন্ত পুষ্পর বাবা আমার চাচুকে কাস্টডি থেকে না ছাড়ছে, তোরা এই বাড়ির বাইরে বের হতে পারবি না। কি? তোমার চাচু পুলিশ কাস্টডিতে বন্দি? তোমার এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। আমার ছোট ভাই হান্নান ইসমাইল আমার চেয়ে 1 বছরের ছোট। এই দেশটাকে সে ভালোবেসেছিল আর দেশের ভালোর জন্যে আন্দোলন করতে চেয়েছিল, আর তাকে দেশদ্রোহীর তকমা লাগিয়ে তোমার বাবা জেলে পুরে রেখেছে 4টা বছর। 4টা বছর আমার ভাই সূর্যের মুখ দেখেনি। আর তাই বাধ্য হয়ে এই বিয়ের নাটক সাজিয়েছি আমি রিজুকে দিয়ে, যাতে তোমার বাবা আমার ভাইকে ছেড়ে দিতে বাধ্য হয়। আর সেজন্যই তোমাকে করা হয়েছে জিম্মি। রিজু, যতক্ষণ না আমার চাচু মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে না পারছে, ততক্ষণ তোমরা কেউ এই বাড়ি থেকে বের হতে পারবে না। না না, অসম্ভব। এমনটা হতে পারে না। আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করি। সারাটা জীবন আমি তোমার সাথে থাকতে চেয়েছি। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। ওকে সেভাবে অভিনয় করার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। কি অভিনয়? অফকোর্স। আমার ভাতিজা অনেক ভালো অভিনয় করছে। গুড ভাতিজা, ভেরি গুড। রিজু, আমি তোমার মুখ থেকে শুনতে চাই, এই সব কিছু কি অভিনয় ছিল? তুমি আমাকে একটা মুহূর্তের জন্য ভালোবাসোনি? চুপ করে আছো কেন? উত্তর দাও, ইউ বাস্টার্ড! উত্তর দাও। স্যার। সেন্থি, ইয়েস স্যার। এদেরকে নিয়ে যাও, উপরের ঘরে আটকে রাখো, চুপ করে আছো, যাতে ওরা বের হতে না পারে ওখান থেকে। যাও। আমাকে ছেড়ে দাও, আমি যাব না। রিজু, আমি তোমার মুখ থেকে না শোনা পর্যন্ত আমি কোথাও যাব না। রিজু! হ্যাঁ হ্যাঁ, সবই ছিল আমার অভিনয়। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? তবে দেখ। না! রিজু, ছেড়ে দাও আমাকে। রিজু, কোথায় নিয়ে যাচ্ছ? রিজু, ছাড়ো আমাকে। ছাড়ো। থাক এখানে বন্দি। যতক্ষণ না পর্যন্ত তোমার বাবা আমার চাচাকে মুক্ত না করছে, ততক্ষণ এই ঘরেই বন্দি থাকতে হবে। রিজু, রিজু তুমিও। রিজু, রিজু। যাক, ভালোই ভালো সব কিছু হয়ে গেল। এখন তো আর ওদেরকে আমাদের আলাদা টেক কেয়ার করার কোনো প্রয়োজন নেই, রাইট? রাইট ভাইয়া। রেহানা। ইয়েস বস। বস? বলো ইয়েস ডার্লিং। স্ত্রী হিসেবে আমার সঙ্গে কিন্তু বেশ তুমি মানিয়ে গেছো, তাই না? সংগঠন করার সময় সংগঠন, বাকি সময় এমনি চলুক না। ওকে ওকে ডার্লিং। এনজয় ভাইয়া। মোরাদ, রিয়ালার ডিসি মুসা আহমেদ কিন্তু বসে থাকার লোক না, নিশ্চয় ও কিছু না কিছু করবে। কেউ আছো? দরজাটা খুলে দাও, আমি বাইরে যাব। কেউ আছো? দরজাটা খোলো। খোলো, আমি বাবার কাছে যাব। তালাটা খোলো। দরজাটা খোলো। দরজাটা খোলো। ঝামেলা না করে খাবারটা খেয়ে নে। নে। না, খাবো না। আমি চাই না তুই বাড়ি যাবার আগে অসুস্থ হয়ে যা। আর এই খাবারটা না খেলে তোর গলা দিয়ে আওয়াজও বের হবে না। দেখি তোর এই তেজ কতক্ষণ থাকে। সিনথিয়া, সিনথিয়া। ইয়েস ম্যাডাম। না খেয়ে মরে যাব, তবুও তোদের বাড়ির 1 ফোঁটা দানা পানিও আমি খাবো না। ঠিক আছে, দেখি
তুই কি করতে পারিস? সিনথিয়া, ইয়েস ম্যাডাম। আগামী 2 দিন ওকে কোনো খাবার দিবি না। থাক তুই। দরজা খোলো তোমরা, দরজা খুলে দাও। আমি আমার বাবার কাছে যাব। দরজা খোলো, আমি আমার বাবার কাছে যাব। বাবা, তুমি আমাকে কোথায় পাঠালে? এরা তো আমাকে বন্দি করে রেখেছে। আমি এখানে থাকতে পারছি না বাবা, আমাকে তুমি নিয়ে যাও। স্যার, স্যার কি করছেন স্যার? সিনথিয়া, ছুরিটা ছেড়ে দাও। স্যার, না আমি দেব না। কেন নিজেকে শুধু শুধু কষ্ট দিচ্ছেন? আমি নিজেকে কষ্ট দেই আর নিজের উপর অত্যাচার করি, তাতে তোমার কি? তুমি আমার বাবার করা একজন হায়ার হ্যান্ড মাত্র। আপনার বাবার কর্মচারী বলেই আমি আপনাকে ছুরিটা দিতে পারি না। রেজু, আমাকে তুমি মুক্তি করে দাও। আমার ভালোবাসার অপমান তুমি এভাবে করো না। তাহলে পুষ্পকে চুপ করতে বলো, ওকে বলো ওর চিৎকার থামাতে। কেন? আপনি সবার সামনে বলেছেন ওকে আপনি ভালোবাসেন না। আপনি যা করেছেন শুধুমাত্র আপনার চাচাকে পুলিশ কাস্টাডি থেকে বাঁচানোর জন্য। আপনার প্রেম ভালোবাসা তো ছিল আপনার জন্য একটা নাটক, একটা অভিনয়। হ্যাঁ হ্যাঁ, তাই ছিল। তাহলে এই ছুরিটা দিয়ে হাত কাটতে চাইছেন কেন? কেন নিজেকে শুধু শুধু শাস্তি দিচ্ছেন? আমার মিশন ছিল পুষ্পর সাথে প্রেম করার, কিন্তু আমার মন সেই বাঁধনে আটকাতে পারেনি। পুষ্প সত্যি আমার মনে জায়গা করে নিয়েছে। ওকে ছাড়া আমার দিনরাত কেমন যেন অসম্পূর্ণ লাগছে। তাই যদি হবে তাহলে দেরি করছেন কেন? এক্ষুনি যান, ফিরিয়ে দিয়ে আসুন পুষ্পকে ওর বাবা মায়ের কাছে। কিন্তু কি করে? আমার বাবার আন্দোলন, আমার চাচার মুক্তি, সেগুলোর কি হবে? আপনার বাবা যা বিশ্বাস করেন সেটা যে আপনাকেও বিশ্বাস করতে হবে তেমন তো কোনো মানে নেই। আর বিদেশিদের অর্থায়নে নিজের দেশের মানুষকে কষ্ট দেওয়া, এটা কি ধরনের আদর্শ আমি বুঝি না। কি বলছো সিনথিয়া? তুমিও তো আমার বাবার আদর্শের একজন সৈনিক। না, আমি হায়ার হ্যান্ড, আমার কোনো আদর্শ নেই। আমি সময়ভিত্তিক চুক্তিতে নিয়োগপ্রাপ্ত। যদি কখনো মনে হয় আমি ভুল আদর্শের পিছনে যুদ্ধ করছি, তাহলে সরাসরি সরে দাঁড়াবো। কিন্তু আপনাকেই ঠিক করে নিতে হবে আপনি কিসের জন্য লড়াই করবেন, নিজের জন্য নাকি আপনার বাবার আদর্শের জন্য। রেজু, রেজু, তুমি আমার ঘরের দরজা খুলে দাও। রেজু, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? দরজা খুলে দাও, আমি বাবার কাছে যাব। আমার দরজা খুলে দাও, আমাকে আমার বাবার কাছে যেতে দাও। কি হলো রিজু, এখানে দাঁড়িয়ে আছো কেন? অনেক রাত হয়েছে তো, ঘুমোতে যাও। কি ঘুম আসছে না? এই বয়সে এমনই হয়। তোমার সামনে সোনালী ভবিষ্যৎ। এইরকম কত পুষ্প আসবে যাবে জীবনে, একসময় তুমি দেখবে যে পুষ্পের কথা তুমি একদম ভুলে গেছো। কিন্তু নিজেকে আমি এখন কিভাবে বোঝাবো বাবা? আরে কি বোঝাবে? আমি তোমাকে বলেছিলাম পুষ্পকে প্রেমের ফাঁদে ফেলে ওকে জিম্মি করে ফেলতে হবে, তুমি সেটা করেছো। হান্নান ইসমাইল মানে তোমার চাচাকে ছাড়ানোর জন্যে এরকমটা করার দরকার ছিল। তুমি তো আগে থেকেই জানতে যে এর পরিণতি এরকমই হবে, তাহলে এখানে আফসোস করার কি আছে? পুষ্পর জন্য আমার মন কাঁদছে বাবা। শুধু আমি আমার টার্গেটে একবার পৌঁছি, তখন দেখবে পৃথিবীর রূপ রং সব পাল্টে গেছে। টার্গেট? কোন টার্গেট বাবা? ক্ষমতার মসনদ। ক্ষমতার মসনদ? এটা কি? এটা কোন দেশের? কোন দেশের আবার? এই দেশের। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এদেশের ক্ষমতা? তুমি কি বাবা দিবা স্বপ্ন দেখছো? আরে দিবা স্বপ্ন দেখবো কেন? হ্যাঁ, হান্নান ইসমাইল একবার যদি ছাড়া পায়,
তাহলে এই দেশে আরেকটা সিরিজ বোমা হামলা হবে এবং এই দেশের অর্থনীতিকে আমি স্থবির করে দেব। তখন একটা অস্থিরতা সৃষ্টি হবে। ওই অস্থিরতার মধ্যে বিদেশি শক্তির সহায়তায় আমার সংগঠন আন্দোলন ক্ষমতায় এসে যাবে। রাজনীতিবিদদের দিয়ে আমি নানা রকম জনমত তৈরি করব, তাদেরকে টাকার বিনিময়ে কিনে নেব, আর ক্ষমতার হুইল স্টিয়ারিং আমার হাতে থাকবে। হ্যাঁ, ভাইয়ে মায়ে এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। তুমি বাবা এগুলো কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মুরাদও প্রথমে বুঝতে চায়নি, তারপর আমার বিদেশি বস এবং আরও কিছু লোকজনের সাথে কয়েকবার মিটিং হওয়ার পরে সে এখন পুরোপুরি কনভিন্সড। আচ্ছা বাবা, চাচ্চু যদি কাস্টডি থেকে ছাড়া পায়, তুমি কি পুষ্পকে ছেড়ে দেবে? সেটা সময়ই বলে দেবে। এখন অনেক রাত হয়ে গেছে, যাও ঘুমোতে যাও। জি বাবা। ওরা যতই প্রস্তুত থাক, অগ কাছ থেকে পুষ্পরে বাঁচাইতে হইব। হান্নানের মতন ক্রিমিনাল যদি সত্যি সত্যি ছুইটা যায়, দেশটার 50 বছর পিছায় যাব। সিনথিয়া, আমার খালি একটু হেল্প কর। তুই খালি আমার বইলা দে ওই বাড়ি কই কই গার্ড আছে, অগ শিফট চেঞ্জ হয় কখন। কি করতে চাও তুমি? অ্যাটাক করুন সদাগরের ক্যাম্পের থেকে যেমনে পারি পুষ্পরে আমি ছাড়াই আনো, তারপরে কুদ্রতে আমি কাবাব বানাবো। হ্যালো, তুই চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আসসালামু আলাইকুম। বারুদ, আগে কি তোরে বারুদ ভাই বলতাম নাকি? আচ্ছা দেখা কুয়ে ফেলেছি দেখা। এখন তো আর আমার আগের নামও নাই, পেশাও নাই, পরিচয়টাও নাই। আমি এখন সমাজের গণ্যমান্য ব্যবসায়ী, সমাজ সেবক। বলে তো আমি তুই করে কইতেই পারি, আগে কস ভালো। হ্যাঁ, কুদরত ময়ূরের পেগম লাগাইলেই কাউয়া ময়ূর হয় না। জামা কাপড় যাই পরস, ভিতরের মানুষটা যা ছিলি তাই থাকবি। আগে ট্রেনে গামছায় প্যাঁচ দেয়া মানুষ খুন করতি, তাগো সব কাইরা নীতি। আর হন মাইয়া মানুষ আটকায়া নিজের কাম উদ্ধার করতে চাস, উপরে উঠলি কইরে, নিচেই তো থাকলি। তাই তোর মনে হয়? তুই কিছুই জানোস না। তুই যদি জানতি তাইলে বুঝতে পারতি। এখনকার আমি আর আগের আমের মধ্যে বিরাট ফারাক। এখন আমার সামনে অনেক আয়োজন, অনেক প্ল্যান, আর তুই আইসস জিম্মি উদ্ধার কইরা নিয়া আমার প্ল্যান বানচাল করতে। ভুল করছস রে তুই, ভুল করছস। আমি তো আর এখন ওই কুদরত না,
আমি এখন শিহাব সওদাগর, আমার পেছনে বিদেশি ফাইন্যান্স। শুনলে অবাক হয়ে যাবি, এই দেশটার ক্ষতিকরণের লাইগা বিদেশে অনেক শক্তি টাকার বাক্স লয়ে পড়েছে। আর দেশের ভিতরে তোর মতন বেইমান গুলারে সাইজ করার লাইগা আমার মতন অনেক বারুদ তোর লেগে অপেক্ষা করতেছে। একটু নিজ বিষয়লি দেখবি তোর কল্লাটা লগে নাই। কল্লা? এই আমার কল্লা কু? কথাটা ঠিকই বলছস, ওল্লা মাটিতে গড়াগড়ি করব, তবে সেটা আমার না, তোর। দেখ মনটা কি রে, একটু চিৎকার দিলি না? তোর হিরোইজমের স্বভাবটা এখনো গেল না, না? সিনথিয়া, এই সিনথিয়া! আসতেছে। জানোস ওকে যন্ত্রণা দিয়া মানুষ মারার ও হইতেছে একজন স্পেশালিস্ট, আমার নতুন রিক্রুটমেন্ট। তোর কারণে আমার ভাই হাজতে যে নরকবাসের যন্ত্রণা ভোগ করতেছে তার কিছুটা নমুনা এখন তোরে সিনথিয়া দিবে। দেখবো তুই কতক্ষণ চিৎকার না করে থাকতে পারো। কতটুকু কষ্ট দিবে আমারে যেদিন তুই আমার বোনটার বুকে গুলি করছস। এই বারুদ ওই দিনই পাইছে সবচেয়ে বড় কষ্ট। ওর সামনে তোর রস্যপাতি কিছুই না। লঞ্চ ডুবিতে মইরা যাওনের নাটক কইরা তুই বাচনের বোনাস পাইছস, কিন্তু কান না। দিন গন্তে থাক কুদরত, বেশি দিন বাঁচবি না। সিনথিয়া, জি স্যার। তুমি তোমার কাজ শুরু করতে পারো। ইউ হ্যাভ দ্য হোল নাইট। তবে তোমার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। আমি এই সমস্ত রক্তপাত একেবারেই পছন্দ করি না, সহ্য করতে পারি না। ওকে যখন তুমি যন্ত্রণা দেবে, ও যখন চিৎকার করবে, আর ও যখন মারা যাবে, সেই ভিডিওটা তুমি মোবাইলে করে আমাকে সেন্ড করবে, প্লিজ 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 প্লিজ। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। বারুদ, তুই আমাকে আটকাতে পারবি না। মরণের পর দোজখে তোরে আমি সমস্ত কিছু বিস্তারিত বোঝায় বলবো, কিন্তু তারও তো সুযোগ নাই। তুই তো দোজখে যাবি, আমি তো বেহেশতে যাব।
সিনথিয়া বারুদ শেষ। বারুদ না, তোরা শেষ। কাছে যাব। কেউ কি শুনতে পাচ্ছ? আমি আমার বাবার কাছে যাব। বাবা, আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। তোমরা কেন আমাকে আটকে রেখেছো? এই মেয়েটার চিৎকারে তো টেকাই যাচ্ছে না। তোমাকে না বললাম যে ওর খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে? কিভাবে দিব? সে তো কিছু মুখে নিচ্ছে না। এক কাজ করো, রিজুকে বলো লাউড স্পিকারে মিউজিক বাজিয়ে রাখতে, নয়তো বাইরে থেকে কেউ ওর চিৎকার শুনে ফেলবে। আচ্ছা, যাও। ঠিক আছে। আমি আমার বাবার কাছে যাব। বাবা, বাবা। আমি কিচ্ছু জানতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না, আমি সিনথিয়াকে চাই। সিনথিয়া কোথায়? সূর্য ডুবার আগে যত লোক লাগুক মাঠে নামাও, সূর্য ডুবার আগে যেন আমি সিনথিয়াকে পাই। সিনথিয়ার সাথে বারুদ, আমি হিসাবটা কিছুদিন মেলাতে পারছি না। হিসাব মিলুক আর না মিলুক ভাই, আমাদের প্রচুর সিকিউরিটি বাড়াতে হবে। আমাদের পুরো বাড়ির সিকিউরিটিকে ভরে ফেলতে হবে। আমাদের সেফটি দরকার। রুস্তম। জি স্যার। যাকে যাকে খবর দিতে বলেছিলাম দিয়েছো? সবাইকে খবর দিছি স্যার, সন্ধ্যার মধ্যে সবাই আইসা পড়বো। ওরা মাদার বাড়িতে এসে পৌঁছানোর সাথে সাথে কম্বিং অপারেশন শুরু করে দেবে। এলাকার প্রত্যেকটা বাড়ি, ঘর, খামার, গ্যারেজ তন্ন তন্ন করে খুঁজবে। যে বারুদের কল্লা আমাকে এনে দিতে পারবে তাকে আমি কোটি টাকা দেব। ঠিক আছে স্যার। পুষ্প, আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। আমার সাথে তোমার কিসের কথা? তুমি আমাকে মিথ্যা কথা বলে ধোঁকা দিয়ে তোমার বাসায় এনে বন্ধ করে রেখেছো। তারপরে তুমি আমার সাথে কথা বলতে চাও? বেরো তুমি এখন আমার রুম থেকে। যাব। তোমাকে কিছু কথা না বলে গেলে আমি মরেও শান্তি পাবো না। আমি তো চাই তুমি অশান্তিতে থাকো। আমাকে অপমান করে তুমি আমাকে যতটুকু কষ্ট দিয়েছো তার চেয়ে ডাবল কষ্ট পেয়ে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাও। আমি তাই চাই। বেরিয়ে যাও তুমি এই রুম থেকে। বিশ্বাস করো, আমি কাউকে বিশ্বাস করতে চাই না। বেরিয়ে যাও তুমি এই রুম থেকে। তোমার মতো বেঈমান ছেলের সাথে আমার কোনো কথা থাকতে পারে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি এই রুম থেকে। বেঈমান কোথাকার। ভাই, আমার তো মনে হয় বাতিজার শিকারে লেগে একদম কাতর হয়ে রয়েছে। অঘটন ঘটার আগেই সমস্ত ব্যবস্থা নিতে হবে। রাইট। ছাদে স্নাইপার বাহিনী বসিয়ে দাও। ওকে ভাই। আমার অনুমতি ছাড়া
এ বাড়ি থেকে কেউ যেন বেরোতে না পারে, আর কেউ যদি লুকিয়ে বেরোতে চায়, জাস্ট শুট। মনিকা, আমাকে তো নিয়ে যা। মনিকা, আমি তোর সাথে যাব। মনিকা, মনিকা, কে আছো? দরজা খোলো, দরজা খোলো। আমি মনিকার কাছে যাব, আমি মনিকার কাছে যাব। মনিকা, মনিকা। ওরা মনিকাকে মেরে ফেললো। মনিকা, আমাকে তুই মাফ করে দিস, আমার জন্য তোকে মরতে হলো। সরি, তোমার ঘুম ভাঙাইতে চাইনি। আরে এটা কোনো ব্যাপার না। আগে বলো তুমি কেমন আছো? তোমার হাতে কাঁধে ব্যথা আছে? আছে, তয় তেমন কোনো বিষয় না। কুদরতের বাড়ি খবর টবর কিছু নিচ্ছ? কুদরতের বাড়ি কাজের লোক বলেছে জিম্মি মেয়েটা ভালোই আছে, কিন্তু কোনো খাওয়া দাওয়া করছে না। কেমনি করব? মনের মানুষ যদি কাউরে জিমনি করে, শত্রুর মতন আচরণ করে, মানুষ নিজেরে বুঝ দিব কেমনে? মেয়েটা কেন যে ছেলেটার মনের কথা বুঝলো না? মাইয়ার কথা বাদ দাও, পুলিশ কমিশনারও তো পোলার ব্যাপারে সব খোঁজ খবর নিচ্ছে, কিন্তু লাভ কি? কই মাইয়ারে নিরাপদে রাখবো? না, মাইয়ারে হবু জামাইয়ের লগে ঘুরতে পাঠাইছে। পুষ্প, আমার মা, আমার মা কই গেলি? শান্ত হও অনিতা, শান্ত হও। পুষ্পকে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে। আমি কিচ্ছু জানি না, তুমি আমার মেয়ে এনে দাও, আমার মেয়েকে তুমি এনে দাও। অবশ্যই অবশ্যই পুষ্প ফিরে আসবে আমাদের বুকে। প্লিজ অনিতা, শান্ত হও। আমার মেয়ে পুষ্প, আমার মেয়ে, আমার মা কই গেলি মা, আমার মা। হ্যালো, আসসালামু আলাইকুম কমিশনার সাহেব, আপনার সিদ্ধান্তটা জানার জন্য আপনাকে ফোন করলাম। তো আপনি আমার ভাইকে কি মুক্ত করে দিচ্ছেন, নাকি আমি আপনার মেয়েকে পৃথিবী থেকে মুক্ত করে দেব? না না সদাগর, আমি তোমার ভাইকে মুক্ত করার ব্যবস্থা করছি। আমি জানি আইনগতভাবে এটা একটা অসম্ভব কাজ, তারপরেও এটা করতে গেলে আমার সারা জীবনের ক্যারিয়ার, সারা জীবনের রেকর্ড সব শেষ হয়ে যাবে। তারপরেও আমি এটা করব, আমার আমার মেয়েকে ফিরে পাবার জন্য আমি এটা করব। গুড, ভেরি গুড। হ্যাঁ, আপনি আমার ভাইকে ছেড়ে দেবেন এটা বলছেন, কিন্তু এর জন্য তো আমি অনন্তকাল অপেক্ষা করতে পারবো না। এর উপর আপনি আরেকটা ভুল করে ফেলেছেন। আপনি বারুদকে লেলিয়ে দিয়েছেন আমার পেছনে। আপনার হয়তো জানা নেই, 11 বছর আগেই আমি বারুদকে একবার কুপকাত করেছিলাম। এবারও তাই। আমার একজন বিশ্বাসঘাতক এজেন্টের কারণে বারুদ পালিয়ে যেতে পেরেছে, কিন্তু তাই বলে ও আমার বিরুদ্ধে কোনো কিচ্ছু করতে পারবে না। এখন আমাকে বলুন, কবে, কখন, কোথায় আপনি
আমার ভাইকে ছেড়ে দিচ্ছেন? সওদাগর, কেন বুঝতে পারছো না? এটা ছেলের হাতের মোয়া না। এটার জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। জিজ্ঞাসাবাদের নাটক সাজিয়ে ওকে রাজধানীতে আনতে হবে, তারপর আরেকটা নাটক সাজিয়ে তাকে ছাড়তে হবে। এগুলো করতে আমার কমপক্ষে মাসখানেক সময় তো লেগে যাবেই। 1 সপ্তাহ, 1 সপ্তাহের উপরে 1 ঘন্টা সময় আমি আপনাকে দেব না। এর মধ্যে আমার ভাইকে ছেড়ে দিতে হবে, তা না হলে আপনার মেয়ের কবরে ফুল দিয়ে আসবে আমার ছেলে। না সওদাগর, না, প্লিজ প্লিজ, তুমি পুষ্পর কত ক্ষতি করো না। পুষ্পর কিছু হলে ওর মাকে বাঁচাতে পারবো না, আমি বাঁচবো না। ভালো ভালো ভালো, ঠিক আছে, তাহলে 1 সপ্তাহের মধ্যে আপনি আমার ভাইকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। গুড বাই। কি কইতাছে? মাত্র 1 সপ্তাহ? 1 সপ্তাহতে আমি কেমনে কি করব? ওই বাড়িটা একটা মিনি ক্যান্টনমেন্ট। আমার মতন লোক ওই বাড়িতে ঢোকার চেষ্টা কইরা গায়ে গুলি খাইছি। চিন্তা যদি না থাকতো তাহলে তো জানে মরতাম। তুমি যদি না পারো বারুদ, আমাকে কিছু একটা করতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি হান্নানকে মুক্ত করে দেব। সেজন্য ডিপার্টমেন্ট আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেয় আমি মেনে দেব। আমার কারণে আমার মেয়ে মারা যাবে, এটা তো আমি হতে দিতে পারি না। আপনার কে কইল হান্নানরে ছেড়ে দিলে আপনার মাইয়া আপনার বুকে ফিরাইব? কে কইল হান্নানরে পাইলে কুদরতের বাচ্চায় আপনার মায়েরে ছাইড়ে দিব? আপনি কি বুঝেন না? আপনার মাইয়ার বদলে মাইয়ার লাশ পাওয়ানোর সম্ভাবনা বেশি। কি করতে পারি? এছাড়া তো আমার সামনে আর কোনো রাস্তা নাই। দেখো বারুদ, তোমার হাতে আর 2-3টা দিন সময় আছে। যদি পুষ্পকে ছাড়াতে পারো ভালো, না হলে হান্নানের বিষয়ে আমি নিজেই যা করার করব। বারুদ, চলো এখন আমরা ঢাকায় ফিরে যাই। না, আমার বোনরে যে কবরে শোয়াইছেন তারে কবরে না দিয়া আমি মাদার বাড়ি ছাড়ুম না। যেমনে পারি ওই পুষ্পরে আমি ওই বাড়ির থেকে বাইর করুম। কিন্তু কি করে করবে? একবার তো চেষ্টা করতে গিয়ে জান নিয়ে ফেরত এসেছো, দ্বিতীয়বার কি পারবে? তাছাড়া আমি নিজেও তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আমি ভিতরে ঢুকতে না পারি, পুষ্পরে তো যে কাউরে দিয়া বাইর করতে হইব। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত উত্তেজিত কেন? সামান্য বিষয়? এটা সামান্য একটা বিষয় হলো বাবা? একটা জলজান্ত মেয়ে আমার সহপাঠী, আমাদের কারণে খুন হয়ে গেছে। কি দোষ ছিল ওর? ওর দোষ সেটাই ছিল যে ও পুষ্পর সাথে আমাদের এখানে ঘুরতে এসেছে, ব্যাস। নো, ওর দোষ ছিল ও তোমার বাবার কথা অমান্য করছে, আরে এখান থেকে পালানোর চেষ্টা করছে। আরে ওর মৃত্যু তো নিজে ডেকে আনছে। না চাচ্চু, ওর মৃত্যুর জন্য আমরাই দায়ী। তাতে এমন কি ক্ষতি হয়েছে? আন্দোলনের স্বার্থে মনিকার মতো 10টা লাশ যদি পড়ে যায় তাতে কি এমন ক্ষতি হবে? আর এগুলোকে তুমি যদি বাইলেটারাল ড্যামেজ হিসাবে ধরে নিতে না পারো তাহলে তো তুমি অনেক দূর এগোতে পারবে না রিজু। আমি বেশি দূর এগোতে চাই না বাবা। যে আন্দোলনে নিজের স্বার্থ উদ্ধারের জন্য মানুষকে হত্যা করা হয়, এমন আন্দোলন আমি চাই না বাবা। নিজের স্বার্থের জন্য দেশের মানুষকে দাবার গুটির মতো সামনে পিছনে চালানো, এগুলো আমি পছন্দ করি না বাবা। দিনের পর দিন বিদেশি প্রভুদের পা চেটে চামচামে করে আমি নিজের এই অবস্থান তৈরি করেছি তোমার এই ছেলে মানুষের জন্যে। তা তো আমি ধ্বংস করে দিতে পারি না। তোমার যদি ইচ্ছে হয় তুমি আন্দোলনের সাথে থাকবে, আর যদি ইচ্ছে না হয় তুমি থাকবে না। আন্দোলনের চাকা থেমে আছে শুধুমাত্র আমার ভাইটার জন্যে, আমার ভাইয়ের মুক্তির জন্যে।
যদি দরকার হয় মনিকা কেন, পুষ্পর মতো আমি 10টা মেয়েকে যদি কোরবানি করতে হয় তাতে আমার কোনো আপত্তি নেই। তোমার বয়সটাই তো এমন। শোনো, আমি তোমার জন্য ক্ষমতার একটা রানওয়ে তৈরি করে দিয়ে যাচ্ছি। তুমি সেখানে দক্ষ পাইলটের মতো প্লেনটাকে একবার উঠাবে, একবার নামাবে, বাস। ওকে? রিয়ানা, জি আমার ছেলেটা তো একদম শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া কিচ্ছু করে না। যাও, ওকে ভালো করে নাস্তা টাস্তা খাওয়াও। যাও যাও যাও। আয়, তুই আমার সাথে আয়। নাদান ছেলে, বয়স কম, ইমোশনাল। এই ফোন তাড়াতাড়ি ওস্তাদরে ফোন দি, ক যে শিকার আমাকে বাড়ি আইছে। দূর হালায় মাই সে প্রেম করে এমন বিপদে পড়ুম, জানলে কে প্রেম করতো? আপনিও কি প্রেমে পড়ে বিপদে পড়েছেন? প্রেমে পড়ার যেমন বয়স নাই, তেমনি বিপদে পড়ারও বয়স নাই। ওইয়ে কইতে না কইতে আয়া পড়ছে। হ্যাঁ সিনথিয়া, তুমি? হ্যাঁ, আর এই যে বারুদ, আমার ভালোবাসা, যার জন্য তোমার বাবার সংগঠন থেকে আমি ওয়াদার বেড়াজাল ভেঙে বের হয়ে এসেছি। কমিশনার সাহেব ওকে অ্যাসাইনমেন্ট দিয়েছেন পুষ্পকে উদ্ধার করার জন্য। দুদিন আগে রাতের আধারে তোমাদের বাড়িতে ঢুকতে গিয়ে বারুদ গুলি খেয়েছে। কি? ওকে সুস্থ করেছি আমি, লুকিয়ে রেখেছি আমি, নিজের ভালোবাসার মর্যাদা দেওয়ার জন্য। যা যা প্রয়োজন আমি করেছি। আর তুমি? আমি তো অন্যায় কিছু করিনি। অন্যায় কেমনে করে? বাপের কথায় নিজের ভালোবাসারে খুন করো নাই? নিজের প্রেমিকারে নিজের বাপের হাতে জিম্মি করতে বাধ্য করো নাই? আমার চাচাকে বাঁচানোর জন্য এছাড়া আর কোনো রাস্তাই ছিল না। চাচা হোক আর বাবা হোক, ক্রিমিনাল। তোমার যে চাচার লেগে প্রেমিকারে জিম্মি করছো, তার নামে মার্ডার কেস আছে 9টা, রেপ কেস আছে 3টা। কি বলছেন এসব? আমার বাবা তো আমাকে এ ধরনের কোনো কথাই বলেনি। তোমার বাবা যা যা কয় সবগুলা কথা তার স্বার্থের কারণে কয়। বাবা পোলার সম্পর্ক ট্রাম কার্ডটা খেইলা ওইটা দিয়া কমিশনার মাইয়ারে ভাগাইতে তার বাড়ির জেলে ঢুকাইছে। আমি কি ভুল কইলাম? ভুল, অবশ্যই ভুল। যা বলেছেন পুরাটাই ভুল। আমার বাবার আদর্শ আর নীতি সমাজের 8-10টা মানুষের মতোই। কিসের নীতি আর কিসের আদর্শ? 12 বছর বয়স থেকে তোমার বাপের রেল লাইনের গামছা বাহিনীর লগে কাম করে। নিজেকে গুডাউনে যায় তোমার বাপের আসল ব্যবসা দেখো। যদি পানের জায়গা পাও ইয়াবা আর কার্পেটের মধ্যে পাও অস্ত্র, তাইলে কিন্তু আমরা যা কইতাছি তাই শুনতেইব। চল, হ্যাঁ ঠিক মতো কাম কাজ কর। হ্যাঁ মালটা লয় আয়, আর ঠিক মতো লয় আয় মালটা। কিরে, কি করস? এতক্ষণ লাগে? ডোন্ট ওরি, আগামী 1 মাসের মধ্যে আমি দেশের সমস্ত পরিস্থিতি অস্থিতিশীল করে তুলব। সিরিজ বোমা হামলা এবং পুরো দেশে জিম্মি নাটক সাজিয়ে আমি প্রশাসনকে নাস্তানাবুদ করে দেব। দলীয় রাজনীতি আর ধর্মীয় রাজনীতির সুযোগ নিয়ে আমি মানুষের মনে ষড়যন্ত্র আর সন্দেহের বীজ বপন করে দেব, যাতে কেউ কাউকে বিশ্বাস করতে না পারে। আর আমার বাহিনীর লোকজন ভুয়া ডিবি, পুলিশ আর র্যাব সেজে শুরু করবে
নেতাদেরকে গুম করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর কারো কোনো আস্থা থাকবে না। আমাকে মাত্র একটা মাস সময় দিন, শুধুমাত্র আমার ভাইটাকে পুলিশ কাস্টডি থেকে ছাড়িয়ে নেয়ার পর দেখবেন আমি কি করি। আমার সংগঠন আন্দোলন থেকে পুরো দেশে ভুয়া আন্দোলনের ধোঁয়া তুলে আমি দেশটার উন্নতি 50 বছর পিছিয়ে দেবো। তার মানে বারুদ আমাকে যা বলেছে সবই সত্যি। আমি একজন অর্থলিপ্সু লোকের কথায় পুষ্পর জীবনটা নষ্ট করে দিতে যাচ্ছি। চুপ, একটা তো শব্দ করবি না, একদম মেরে ফেলাম। চুপ। পুষ্প, পুষ্প, পুষ্পকে তোর কি দরকার? পুষ্প কোথায় আছে রেহানা? পুষ্প এই বাড়িতে নেই। পুষ্পকে তোর বাবা সরিয়ে দিয়েছে। কি সরিয়ে দিয়েছে? বাবা, 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 পুষ্প কোথায়? পুষ্প মানে পুষ্প কোথায় সেটা দিয়ে তোমার প্রয়োজন কি? প্রয়োজন আছে বাবা, আমি ওকে ওর বাবার কাছে পৌঁছে দিতে চাই। তুমি যদি ওকে ওর বাবার কাছে পৌঁছে দাও তাহলে আমার ভাইটার কি হবে, মানে তোমার চাচ্চুর কি হবে? অপরাধ করলে ক্রিমিনালের যা সাজা হয় তাই হবে। তার জন্য তো আমি পুষ্পর জীবনকে নষ্ট করতে পারি না। রেজু, তোমার কথার ধরন আমার পছন্দ হচ্ছে না। পছন্দ হোক আর নাই হোক, আই ডোন্ট কেয়ার। এখন বলো তাকে কোথায় নিয়ে গেছো? যদি না বলি? বলতে তোমাকে হবেই বাবা। না বলে কি করবে তুমি? বাবা, আমি তোমার সন্তান বাবা। সন্তান হিসেবে আমি তোমার কাছে আমার ভালোবাসার ভিক্ষা চাচ্ছি বাবা। বলো বাবা, পুষ্প কোথায় আছে? এই মন পুষ্পকে অনেক ভালোবাসে। অনেক কষ্ট করেও আমি আমার নিজের মনকে বোঝাতে পারছি না বাবা। পুষ্পর এই কষ্ট আমি নিতে পারছি না বাবা। বাবা প্লিজ বলো বাবা, পুষ্প কোথায় আছে বাবা, প্লিজ। মুরাদ আমাকে আগেই সাবধান করেছিল। ও বলেছিল যে পুষ্পর প্রেম আমাদের আদর্শ থেকে তোমাকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। আদর্শ? কোন আদর্শের কথা বলতেছো? কোন আন্দোলনের কথা বলতেছো বাবা? যে আন্দোলনে নিজের স্বার্থ উদ্ধারের জন্য তুমি দেশের মানুষকে জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছ, এটাই তোমার আদর্শ আর নীতি? তাহলে বাবা, তোমাদের এমন আন্দোলনের সাথে আমি নেই। আমি আজকেই পুষ্পকে ওর বাবার কাছে পৌঁছে দেব। খবরদার রেজু। এখনো বাবা সময় আছে বাবা, বলো পুষ্প কোথায়, না হলে আমি তোমাদের সব অপকর্মের কথা পুলিশের কাছে ফাঁস করে দেব। কি কি ফাঁস করে দেবে তুমি? এই যে পেন ড্রাইভ, এখানে তোমাদের সব অপকর্মের প্রমাণ আছে। তোমাদের আর্মস আর ড্রাগ ডিলিংস দিয়ে তোমরা যা যা অপকর্ম করছো সব কিছুর প্রমাণ এখানে আছে। এখন বলো বাবা, পুষ্প কোথায়? মুরাদ, নিজের সন্তানের মতো মানুষ করেছি ওকে। টাকা পয়সা, পোশাক, আশা কোনো কিছুর অভাব রাখি নাই। আর ও কিনা সামান্য একটা মেয়ের জন্যে আমাকে ভুলে গেল। ভুলে গেলি আমি কে? লঞ্চ ডুবি থেকে ওকে আমি বাঁচিয়েছিলাম, ওকে আমি দ্বিতীয় জীবন দিয়েছিলাম। আর ও কিনা সব ভুলে গেল। ভাই, এটার এখন কি করবো? পুষ্প যেখানে আছে এটাকে ওখানে নিয়ে যা। ওকে ভাই। আগে আমার ভাইটা ছাড়া পাক, তারপর সিদ্ধান্ত নেব ওকে নিয়ে কি করব। যা চল। এই গেট খোল, ওই খোল, তাড়াতাড়ি খোল। জি জি ভাই। সব কিছু সাবধানে। ঠিক আছে। ওকে, ঠিক আছে। সিনথিয়া, এই এলাকায় ক্ষুদ্রতার কয়টা গুডাউন আছে? গুডাউন তো একটাই আছে। কেন? রিজুরে আটকাইছে। গাড়িতে কইরা তারে কোথায় নিয়ে গেছে কেউ জানেন।
নিজের ছেলেকে? কি বলছো? কুদরতের মতন পশু গো, অগ কোনো ভোগপিট নাই। স্বার্থের কারণে ওরা নিজের রক্তের সাথেও বেইমানি করতে পারে। তাহলে পুষ্প? পুষ্প কোথায়? গিট্টু খবর দিছে, সন্ধ্যার পরে ঠিক একই গাড়িতে পুষ্পরে নিয়ে গেছে। কোথায়? গিট্টু দেখছে রুস্তম আর মুরাদ রিজুকে একটা গাড়িতে উঠেছে, খবর ওর কাছে আছে। আমি রুস্তমের ঠিকানা জানি। তাইলে চল, এক্ষুনি চল। বস, কাম শেষ। সব মাল নিয়ে আইসোস? হ্যাঁ। ঠিক আছে, যা। আচ্ছা আহি বস। কিরে, কোনো খবর না দিয়া? কেন? আমাকে দেখে খুশি হসনি? হমু না কেন? তুই তো বারুদের নিয়ে ভাইগা গেছস। বসের সামনে যদি তোরে হাজির করতে পারি তাহলে বস বোনাস দিব। তুই? হ্যাঁ আমি। পুষ্পরে কই রাখছস তোরা? বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। মিথ্যে কথা। রিজুকে কোথায় লুকিয়েছিস বল? আমি জানি না। গাড়িতে তুই ছিলি, তাড়াতাড়ি কয়ে ফেলা, নাইলে তোর আত্মা কষ্ট পাইব। ক, পুষ্প কই, রিজু কই? আমি জানি না। বারুদ, রুস্তম শেষ। এইবার টার্গেট মুরাদ। চল। মুরাদ ক, পুষ্প কই? জান নামে। মুরাদ ক, কই রাখছ সগ? নাইলে জানে বাঁচবি না। আমি বাঁচতে চাই না। কুদরতের ভুয়া আন্দোলনের জন্য তুই খামাখা জানটা দেশটা গেলে আর রিটার্ন পাবি না। চাই না ফিরে পেতে, কিন্তু পুষ্প আর রিজুরে তুই জীবনে খুঁজে পাবি না। আন্দোলন সফল হইবই। মরণের আগে একটা ভালো কাম কইরা যা। ক, পুষ্প কই, রিজু কই? জানি না। ও এখন কি হবে? আমার হাত থেকে বাঁচতে পারবি না কুদরত। বাবা, তুমি কি মানুষ নাকি পশু? হ্যাঁ হ্যাঁ, আমি পশু। আমি মানুষ নবী, পশু। স্বার্থের জন্যে আমি তোকেও খুন করতে পারি। বস, মুরাদ আর রুস্তমকে বারুদ শেষ করে দিয়েছে। আমি নিজে চোখে ওদের লাশ দেখে এসেছি। কি? এখন যদি এই আস্থানার খবরও পায়, আপনার সমস্ত আন্দোলনও ফু দিয়ে উড়িয়ে দেবে। সে সুযোগ ও কোনোদিনও পাবে না। সওদাগর, আমি তো বললাম তোমাকে আমার আরো 2 দিন। 2 ঘন্টাও না, 1 ঘন্টার মধ্যে তুই যদি আমার ভাইকে নিয়ে আমার গাজীপুরের চন্দ্রটিরার গোডাউনে না আসিস সূর্য ডোবার আগে, তাহলে তোর মেয়েকে তো আমি মারবো, ওই সঙ্গে সঙ্গে আমার ছেলের রেজুকে আমি খুন করে ফেলবো।
1 ঘন্টায় কিভাবে সম্ভব? সূর্য ডোবার বাকি আছে মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে তুই গাজীপুরের চন্দ্রটিলায় হয় এই গুদামে আসবি, নয়তো তোর মেয়ের লাশ পড়ে থাকবে 1 ঘন্টা 1 মিনিট পর এই টিলার উপরে। মাত্র 1 ঘন্টা। তোমরা হান্নানকে নিয়ে মুভ করো। খোলো। হ্যাঁ সদাগর, আমি হান্নানকে নিয়ে আসছি। ভেরি গুড। শুধু তুমি আর হান্নান এখানে আসবে, কোনো পুলিশ ফোর্স এখানে আসবে না। তোমরা থাকো। ইয়েস স্যার। চলো। বাবা, আয় ভাই আয়, আমার বুকে আয়। 4টা বছর আমি তোর জন্য অপেক্ষা করছি। আয় ভাই আয়। ওই দেশের শত্রু, ওই বেঈমান, আমগো দেশের সম্পদ ধ্বংস করে দিবি? আরে এই বারুদ দেশের জন্য জীবন দিয়ে দেব, তবুও তগমতন বেঈমান রে এই বাংলার মাটিতে বাঁচতে দেব না, কোনো ষড়যন্ত্র করতে দেব না। লুৎফর, ফোর্স নিয়ে ভেতরে আসো। Arrest him! Good hands up. Move! Arrest him! Arrest them! Arrest them! বাবা, বাবা, আমি এসে গেছি। চল বারুদ, আমি তোমাকে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। তুমি আমার মায়ের পেটের ভাইয়ের চাইতেও বেশি করেছো। তোমার জন্যেই আজকে আমার মেয়েটাকে আমি জীবিত ফেরত পেয়েছি। আমি তোমার কাছে চিরঋণী হয়ে রইলাম। ধন্যবাদ বারুদ। ধন্যবাদ আমার ছোট করেন না, আপনার মাইয়া
আমার মাই হইল আমি এইটাই করতাম। ওর উপরে রাগ রাখেন না। ও নিজের ভুল বুঝতে পাইরা পুষ্পরে বাঁচাইতে গেছিল, কিন্তু পারে নাই। পোলাটা পুষ্পরে সত্যি ভালোবাসে। আঙ্কেল, আমি সারেন্ডার করতে চাই। আন্দোলন সংগঠনের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে সওদাগরের সমস্ত কুকর্ম আমি পুলিশের কাছে জবানবন্দি দিতে চাই। স্যার, বারুদের এই জীবন দেশের জন্য দিতে প্রস্তুত। বারুদ পুলিশের একজন হাবিলদার ছিলেন। বোনের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য চাকরি ছেড়ে দেন। প্রতিশোধ নিতে গিয়ে বিভিন্ন সময় আইন হাতে তুলে নেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।